যে স্ক্রিন দিয়ে আজকে আমাদের প্রোগ্রামটা এখানে দেখাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়ান ওয়া রিজকান তাইয়্যিবান ওয়া আমালান মুতাকাব্বালান। اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم يا مقلب القلوب ثبت قلبي على دينك. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. أما بعد, ইসলামের সাধারণ জ্ঞান বিষয়ক উপস্থাপনায় আপনাদের স্বাগতম জানাচ্ছি। আপনাদের সময় দেওয়ার জন্য, দিন শিক্ষার আপনার এই প্রচেষ্টা যেন আল্লাহ কবুল করেন, সেজন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি আপনাদের অংশগ্রহণের কারণে, এবং দোয়া করছি যেন আল্লাহ আপনার এবং আমার এই প্রচেষ্টা আল্লাহ কবুল করেন। তো এই দিন শিক্ষার বিষয়টা আমরা গত রমাদানে শুরু করেছিলাম সাদি ভাইয়ের IFM এর প্ল্যাটফর্মে, এবং এখানে মূলত ইসলামের সাধারণ বিষয়গুলো, যে বিষয়গুলো জানা খুব জরুরি, মৌলিক বিষয়গুলো, ঈমান, আকীদা, হালাল হারাম, শিরক, বেদাত, এই বিষয়গুলো যেটা জানা দরকার, সেটা অনেকটা একাডেমিক ফর্মে, ক্লাসের আকারে, ক্লাস বলতে আমি বলতে চাচ্ছি যে স্লাইডের মাধ্যমে, এবং মাঝে মাঝে আমরা কুইজ নিয়ে থাকি। এবারও সেরকমই প্ল্যান করা আছে, আমরা কুইজ নেব, যেটাকে আমরা প্রি লেকচার কুইজ বলি। বিষয়টা বলার আগে এই বিষয়টার ব্যাপারে আমি কতটা জানি, হতে পারে ভুল জানি, হতে পারে সঠিক জানি, তো সেটার ব্যাপারে আগে একটা কুইজ নেওয়া, এবং কুইজের প্রশ্নগুলো স্লাইডে আসবে, এবং মাঝে মাঝে আমাদের অনুষ্ঠান শেষেও আমরা কুইজ নিয়ে থাকি, প্রশ্নোত্তর পর্ব হয়। তো অনেকটা ক্লাসরুম আকারে, কিছুটা হাতে কলমে শেখার মতো একটা ব্যবস্থা আমরা শুরু করেছিলাম ইনস্টিটিউট অফ ফ্যামিলি ম্যানেজমেন্টের প্ল্যাটফর্মে গত বছরই। গত রমজানে পুরো ক্লাস চলেছে। এই রমজানে আমরা শুরু করছি আজকে থেকে, রবিবার থেকে আমার এই ক্লাসটা রবিবার থেকে বৃহস্পতিবার, যেখানে চলবে বিকেল 3টা থেকে 4টা পর্যন্ত। এবং আপনারা যারা গতবার অংশগ্রহণ করেছিলেন তারা জানেন এটার ধরন, এটার ফর্ম, এটার স্টাইলের ব্যাপারে। এবং আমরা এবারও আমরা শুরু থেকেই এটা ইনিশিয়েট করছি, যেন আমরা এটার, যারা গতবার মিস করেছেন তাদের জন্য এটার স্টার্টিং থেকে অংশগ্রহণ করতে পারেন, এবং যারা গতবারে করেছেন তাদের জন্য একটা রিমাইন্ডার যেন হয় ইনশাআল্লাহ তাআলা। আর এখানে যে বিষয়গুলো আমরা শুরুতে দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে যে ইসলামের কিছু মৌলিক কিছু শব্দার্থ, যেটা আমরা অহরহ ব্যবহার করি, যেটা আমরা নিত্যদিন ব্যবহার করছি, ডেইলি বেসিসে আমরা বলতেছি কিছু ওয়ার্ড, সেটা দিয়ে আমরা শুরু করতে চাচ্ছি, তাই করা হয়েছিল গতবার। এবং এই শব্দার্থগুলো আমরা মুসলিম যারা আছি আমরা কম বেশি সবাই জানি, এবং কিন্তু যখন এটার অর্থ জিজ্ঞেস করা হয় আমাকে যে এই শব্দটার অর্থটা কি, তখন আমাদের অনেকেই এই সঠিক অর্থটার জানা না থাকার কারণে একটা ভাষা ধারণা থাকে, যা সঠিক থেকে অনেকটা দূরে হয়, এবং অনেক সময় উল্টো ধারণা হয়। তো এই ইসলামের পরিভাষার গুলো, শাব্দিক অর্থগুলো কি কি, ইসলামী অর্থগুলো কি কি, বেসিক টার্মস এন্ড টার্মিনোলজি যেগুলো আছে, সেটারই একটা উপস্থাপনা আজকের ক্লাস, আগামী ক্লাসে, দুটো ক্লাসে আশা করছি এটাকে হয়ে যাবে।
এবং এই এই শব্দার্থগুলো যেটা বললাম যে ভাই আমার যারা বোন যারা আছেন আমার আপনার জানা আছে, তারপরেও এটা দেখানো হচ্ছে অ্যাজ এ রিমাইন্ডার। আপনি জানেন যে একটা মুমিনের উচিত অন্যকে রিমাইন্ডার দেওয়া, তাতে অন্যের উপকার হয়, অন্যের লাভ হয়, নিজেরও ফায়দা হয়। আজকে এবং আগামীকালের ক্লাসে ইনশাআল্লাহ যে বিষয়গুলো আমরা নিয়ে আসছি শব্দার্থে ইসলামী জ্ঞান বিষয়ক, তার ভিতরে আজকে থাকছে দৈনন্দিন ব্যবহৃত ইসলামী পরিভাষা, এবং তারপর আমরা দেখাবো প্রচলিত পরিভাষা বনাম কোরআন হাদিসে উল্লেখিত পরিভাষা, যে পরিভাষাগুলো আমরা রেওয়াজ মতো বলছি, প্রচলিত ধারণা আছে, কিন্তু কোরআন হাদিসের এই পরিভাষাটা নাই। আমরা অভ্যস্ত গিয়েছি প্রচলিতভাবে বলতে, যেটা অনেক ক্ষেত্রে হয়তো সঠিকের ধারে কাছে থাকে না। তো সেই অনুপাতে কোরআন মাজিদে হাদিসে কিভাবে বলা আছে সেটা তুলে ধরা হবে। এবং তারপর থাকছে প্রচলিত আরবি নাম। আমরা আরবিকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি, সেই জন্য আরবির নাম রাখি। তো এমন কিছু আরবি নাম আছে যেটার অর্থ খুব মারাত্মক, এমনকি শিরক বেদাতের পর্যায়ে পড়ে যায়। সেরকম কিছু নিয়ে একটি সংকলন থাকবে। আরো থাকবে প্রচলিত ফার্সি পরিভাষা। আমাদের এই পাকভারত উপমহাদেশে ইসলাম এসেছে মূলত ইরান হয়ে, পারস্য হয়ে। যারা ইসলাম প্রচার করেছেন এই বিশাল ভূখণ্ডে ইসলামের প্রচার প্রসারে ওনারা জীবন দিয়েছেন, জীবন কাটিয়েছেন। তাদের ভাষা যেহেতু ছিল ফার্সি, সেই হিসাবে ইসলামের পরিভাষাগুলো আমরা ফার্সি হিসেবে জানি। এই ফার্সি বলাটা গুনাহের কোনো কাজ না। এই ফার্সি বললে পরে আপনি অন্যায় হবে না, আমি এটা বলছি না, কিন্তু উত্তমটা আমি বলছি যে ফার্সির পরিবর্তে যদি এমন হয় আমরা আরবিতে যেটা আসছে কোরআন মাজিদের ভাষা, সেটা বললে কেমন হয়। তো সেরকমই কিছু ফার্সি পরিভাষা, যার বিকল্প হিসাবে আমরা বলতে পারি কোরআনের পরিভাষা, সেরকম কিছু পরিভাষা নিয়ে আসবো। এবং সর্বশেষ আমাদের সমাজে কিছু সুফি পরিভাষা আছে, যেটা অনেক ক্ষেত্রেই কোরআন মাজিদ এবং সহিহ হাদিসের সাথে সাংঘর্ষিক কিছু পরিভাষা আমরা নিজেরা জেনে না জেনে ব্যবহার করে আসি। সেরকমের কিছু পরিভাষার উপস্থাপন করা হবে। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। তো চলুন আজকে প্রথম যে পর্বটা, দৈনন্দিন ব্যবহৃত ইসলামী পরিভাষার উপস্থাপনা যেটা আছে, পাওয়ার পয়েন্ট স্লাইডে বাংলায় লেখা আছে, বাংলায় অর্থ দেওয়া আছে। আমি সেটা দেখাবো এক এক করে, এবং আপনারা শুনবেন, এবং সেই সাথে অনুরোধ রইল আপনারা স্লাইড থেকে পড়বেন। তাতে হবে কি, আপনার যেটা হিয়ারিং, যেটা আপনি শুনছেন, এবং আপনার ভিশন বা আপনি রিডিং, যেটা এই বেশ কয়েকটা মিডিয়াম কাজে লাগানোর কারণে আশা করা যায় আপনার রিটেনশনটা, মনে থাকাটা একটু দীর্ঘস্থায়ী হবে। আমার তৌফিক ইল্লা বিল্লাহ ইনশাআল্লাহ। তো আমরা দৈনন্দিন ব্যবহৃত ইসলামী পরিভাষা শুরু করার আগে চলুন আমরা সরাসরি চলে যাই কুইজ পর্বে। আমি এখানে কিছু কুইজ নিয়ে আসছি, বেশ কয়েকটা প্রশ্ন দৈনন্দিন ব্যবহৃত পরিভাষাগুলো নিয়ে। 10টা প্রশ্ন থাকবে, প্রতিটা প্রশ্নের 4টা অপশনস থাকবে। আপনারা চাইলে মেসেজে শুধু অপশনগুলো ক খ গ ঘ বা এ বি সি ডি যেটা মনে হয় লিখতে পারেন। এটা আমি লাইভ যেটা কাউন্টিং যেটা সেটাই দেখাতে পারছি না, আমি স্লাইডে দেখাচ্ছি। আপনারা দেখানোর পরে মনে মনে আপনি একটা উত্তর ধরে নেবেন যে এটার উত্তর এটা হতে পারে, তারপরে আমি সঠিকটা বলে দেবো, আপনারা সঠিকটা বলে দেবেন, এবং এই করে আগাবো 1 থেকে 10 পর্যন্ত। এবং তারপরে আপনি আপনার কাউন্ট করেন, আপনি আপনার হিসাবটা রাখেন যে কয়টা আপনি সঠিক মনে করেছিলেন আর কয়টা আসলে সঠিক হয়েছে, 10টার ভিতরে কয়টা আপনি সঠিক উত্তর আপনার হয়নি। তো শুরু করি। আমি কুইজের স্লাইডটা নিয়ে আসছি, আমি স্ক্রিনে ডিসপ্লে করছি এক এক করে। শুরু হচ্ছে কুইজ। এটা প্রি লেকচার কুইজ। আমরা যখন ক্লাস নেই তখন আমরা যারা শিক্ষক যারা আছি, তারা কোনো বিষয় বলার আগে আমরা অনেক সময় এটার একটা কুইজ নিয়ে থাকি, যে দেখা যাক আমি যা জানি তা কতটা সঠিক।
বা কয়টা সঠিক, বা আমার কারেকশনস কিভাবে হতে পারে সেটারই আর কি। তো অ্যাগেইন নিয়মটা বলে দিচ্ছি, প্রতিটা প্রশ্নের 4টা অপশনস থাকবে, যে কোনো একটা সঠিক উত্তর হবে। আপনি চাইলে চ্যাট সেশনে সঠিক উত্তরটা লিখতে পারেন অথবা মাইক অন করে বলতে পারেন। প্রথমে 2-1 সেকেন্ড সময় দেবো, কেউ বলবো না, যেন আপনারা নির্বাচন করতে পারেন কোনটা সঠিক অর্থ। তারপরে আমরা সঠিকটা বলে দেবো। এই করে 10টা পর্যন্ত আগাবো এবং তারপরে জিজ্ঞেস করবো যে কার ম্যাক্সিমাম হয়েছে আউট অফ 10, 10টার ভিতরে। ইনশাআল্লাহ রেডি আছি আমরা, আশা করছি সবাই। জি গিয়াসউদ্দিন ভাই, শুরু করব। আশফাকুর, ওকে শুরু করছি তাহলে ইনশাআল্লাহ। প্রশ্নের উত্তর শুরু হচ্ছে। প্রথম প্রশ্ন, মুসলিম শব্দের অর্থ কি? আমি 4টা অপশন দিচ্ছি, কয়েক সেকেন্ড সময় নেব আপনার উত্তর দেওয়ার আগে। আগে আপনার উত্তরটা বেছে নেন কোনটা সঠিক অর্থ হবে আর কি। ক, খ, গ, ঘ। জি সঠিক উত্তর কোনটা হবে মুসলিম শব্দের শাব্দিক অর্থ? আপনার চ্যাটে টাইপ করতে পারেন অথবা চ্যাটে অলরেডি চলে আসছে। জি 1 নাম্বার একজন বলেছে, 1 নাম্বার প্রত্যয়, শামসুর রহমান। ওয়েলকাম শামসুর রহমান। আশফাকুর রহমান দিয়েছেন ডি। আশফাকুর রহমান সঠিক বলেছেন। মুসলিম শব্দের অর্থ হচ্ছে সারেন্ডার, যে করে, সারেন্ডারার আর কি, যে আত্মসমর্পণ করে আল্লাহর বিধান মেনে চলার জন্য যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন। তো মুসলিম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী, যে আত্মসমর্পণ করেছে নিজেকে আল্লাহর কাছে, আল্লাহর আদেশ নিষেধ মেনে চলার জন্য। সঠিক উত্তর হয়েছে আশফাকুর। যারা অন্যটা ধরেছিলেন তাদের ভুল হয়েছে। 2 নাম্বার, জাযাকাল্লাহ খায়ের, আহসান আশফাকুর। সঠিক উত্তর হচ্ছে আত্মসমর্পণকারী। 2 নাম্বার। আমি আবারও বলছি, এটার মাধ্যমে আমি এইটা প্রকাশ করতে চাচ্ছি না যে আপনি ভুল জানেন। আসলে এটা বলতে চাচ্ছি যে আমরা আমাদের জানাটা ঝালাই করে নিই, কাউর দোষ দেওয়ার জন্য না, কাউর দিকে আঙুল দেওয়ার জন্য না, বরং নিজের জানাটা যে জরুরি সেটা যেন আমরা বুঝতে পারি এবং যেন পড়াশোনা করি আরো, সেটার উপলব্ধির জন্য আর কি। 2 নম্বর প্রশ্ন, মাশাআল্লাহ শব্দের অর্থ কি? মাশাআল্লাহ, দেখেন মাশাআল্লাহ শব্দের অর্থ কি? আমি 4টা অপশন দেব, আপনারা একটু সময় নেবেন, তারপরে সঠিক উত্তর আমি জানতে চাবো। আল্লাহ, ক আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে, আল্লাহ যদি চান তাহলে হবে, আল্লাহ হেঁটেছেন, এবং ঘ আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি। সময় নেই কয়েক সেকেন্ড, তারপরে এবার আপনারা চ্যাটে আপনার উত্তরগুলি লিখেন কাইন্ডলি। জি উত্তর লিখতে পারেন বা বলতে পারেন মাইক অন করে। সঠিক উত্তর কোনটা এটা? আচ্ছা আশফাকুর রহমান লিখেছেন সি। একটু অবাক লাগছে হয়তো অন্যের কাছে। মোহাম্মদ আমির সাদ ভাই লিখেছেন ক। নাজিয়া শুভ্রা লিখেছেন ডি। আসলে সঠিক উত্তর আবারও ইট গোস টু আশফাকুর রহমান। সঠিক উত্তর হচ্ছে আল্লাহ হেঁটেছেন। জি মাশাআল্লাহ শব্দের অর্থ হলো মাশা অর্থ হলো হাঁটা, মাশা অর্থ হলো হাঁটা। সঠিক উত্তর হচ্ছে, যারা মনে করেছেন যে আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে, আসলে এইটার মাশাআল্লাহর অর্থ এটা না। এই মাশাআল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহ হেঁটেছেন। সঠিক অর্থ হচ্ছে আল্লাহ হেঁটেছেন। আসলে মাশা আল্লাহ, দেখেন মাশা আল্লাহ, যদি মাশা আল্লাহ বলেন তাহলে এটার অর্থ হবে আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে। কিন্তু আমরা অনেকে বলে ফেলি মাশাআল্লাহ, মাশাআল্লাহ বলে ফেলি। আমরা মিন করি, বুঝাতে চাই যে আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে। এটা আমার অন্তরে আছে, আমার আমার মনে আছে, আমার নিয়তে আছে, আমরা সবাই জানি সেটা। কিন্তু বলতে গেলে উচ্চারণটা সঠিক হয় না। যদি উচ্চারণ শুনে আমি ব্যাখ্যা করতে চাই তাহলে অর্থ, যদি কেউ মাশাআল্লাহ বলে এটা অর্থ হবে আল্লাহ হেঁটেছেন, যার কোনো অর্থ হয় না আসলে। যেটা কোরআন হাদিসের সাথে মিলেন এমন একটা কথা চলে আসে, আল্লাহ হেঁটেছে। মাশা অর্থ হলো হাঁটা। যেমন মাশা করা বলে না, যে ওই যারা আমরা হজে গিয়ে সাফা মারোয় মাশা করে হাঁটি না,
মাসা, মাসার দেখেন মাসা, মাসা করা। তো এনিহাউ সঠিক উচ্চারণটা হবে মাশা আল্লাহ। তবেই তার উত্তর হবে আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে। 3 নম্বর প্রশ্ন, ফাসেক শব্দের অর্থ কি? ফাসেক আমি 4টা অপশন দিচ্ছি: গুনাহগার, অত্যাচারী, অবিশ্বাসকারী, মিথ্যাবাদী। জি, আপনারা শুরু করতে পারেন টাইপ করা বা মাইক অন করে বলতে পারেন। ফাসেক শব্দের অর্থ, প্রত্যেক বলেছে বি, সি বলেছে একজন। আচ্ছা, সঠিক উত্তর হচ্ছে ফাসেক। ফাসিকের কাজ বলে না যে সে একজন ফাসেক, ফাসিকের কাজ। ফাসেক শব্দের অর্থ হচ্ছে গুনাহগার, যে গুনাহ করে, যে যে ন্যায়ের গণ্ডি যে অতিক্রম করে। ফাসেক শব্দের অর্থ হচ্ছে গুনাহগার। 4 নাম্বার, আস্তাগফিরুল্লাহ শব্দের অর্থ কি? আমি 4টা অপশন দিচ্ছি এখানে। আস্তাগফিরুল্লাহর 4টা অপশন: ক, খ, গ, ঘ। কোনটা হবে? আমির স্যার, প্রত্যয়, নাজিয়া, সৌরভ অলরেডি উত্তর দিয়েছেন। ক বা এ আর কি। আস্তাগফিরুল্লাহ আমরা কিন্তু প্রায় বলি আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। তো সঠিক উত্তর হচ্ছে আস্তাগফিরুল্লাহ শব্দের অর্থ সঠিক হচ্ছে খ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। 4 নাম্বার, 5 নাম্বার, নাউজুবিল্লাহ শব্দের অর্থ। নাউজুবিল্লাহ শব্দের অর্থ 4টা অপশন দিয়েছি বরাবরের মতোই: ক, খ, গ, ঘ। নাউজুবিল্লাহ। 5 নাম্বার কি হবে? যারা পার্টিসিপেট করছেন চ্যাটে লিখতে পারেন। প্রত্যয় বলেছে 1 নাম্বার, নাউজুবিল্লাহ মানে আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমরা প্রায় বলি নাউজুবিল্লাহ বলি, আউজুবিল্লাহ বলি। কোরআন পড়ার আগে শুরু করা বলে আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলি, তাই না? আউজুবিল্লাহ বলি। এই আউজুবিল্লাহর আরেকটা পরিভাষা আছে নাউজুবিল্লাহ। এই নাউজুবিল্লাহ শব্দের অর্থ কি? দেখেন, আউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, কিন্তু এটা সঠিক অর্থটা কি? এই সঠিক অর্থটা কি? যারা লিখেছে নাউজুবিল্লাহ, জি আশফাকুর, আশফাকুর লিখেছেন সি, এখনো হয়নি। এটা সঠিক অর্থ ছিল আমরা। আউজুবিল্লাহ হচ্ছে যে আমি আশ্রয় চাচ্ছি, আর নাউজুবিল্লাহ হচ্ছে আমরা আশ্রয় চাচ্ছি। যেমন কোনো অনুষ্ঠানে যিনি ওয়াজ করছেন বা মসজিদের ইমাম বয়ান করছেন জুমার খুতবায়, উনি যখন নাউজুবিল্লাহ বলেন তার মানে সবাই মিলে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। নাউজুবিল্লাহ শব্দের অর্থ হচ্ছে আমরা, আর আউজুবিল্লাহ শব্দের অর্থ হচ্ছে যে আমি। এগুলো সব বেসিক টার্মস যেটা আমরা ডেইলি বেসিস, অহরহ দৈনন্দিন ব্যবহার করছি। এই শব্দগুলো আসলে সঠিক উত্তরটা ঝালাই করে নেওয়া উচিত, যেন আরো বেশি অর্থবহ, যেন আমি সঠিকটা যেন জানতে পারি। 6 নাম্বার, যে শায়ক বলি আমরা, এই পরিভাষার শাব্দিক অর্থ কি? আমি 4টা দিচ্ছি। ধনী, যেন শেখ বলে, যেমন আমি ছিলাম, যারা যেমন আমাদের 8-9 বছরের মতো, সেখানে শেখদের পরিবার বলি, মানে ধনীদের পরিবার। শায়েখ শব্দের অর্থ কি ধনী পারিভাষিক অর্থ, নাকি আলেম, নাকি ইমাম, নাকি বয়স্ক? শায়ক শব্দের অর্থটা কি?
জাযাকাল্লাহ যারা উত্তর পাঠাচ্ছেন। আচ্ছা, না শেখের পরিবার যেটা বলি আর কি। নাজিয়া সুলতানা ঠিক বলেছেন, নাজিয়া সুলতানা অর্থ এবং মোহাম্মদ আমির সাদের উত্তর ঠিক হয়েছে। ঘ অর্থ হলো আধিক্য বা বয়স্ক, যে বৃদ্ধ। আলেমদেরকে কেন শায়েখ বলি? কারণ সে আলেমের ভিতরে জ্ঞানের আধিক্য আছে। যার বয়সের আধিক্য আছে তাকে শায়েখ বলি। এই জন্যই যার জ্ঞানের আধিক্য যারা আছে, আমাদের আলেম যারা, আমাদের মাথার মুকুট যারা, যারা নবীদের উত্তরসূরি বলি, ঠিক তেমনি ভাবে যার অর্থের আধিক্য আছে, অনেক বেশি টাকা পয়সা আল্লাহ তাকে দিয়েছেন, এই জন্য ওনাকে আমরা শায়েখ বলি বা শেখ বলি। শেখ অর্থই সঠিক, ধনী, আলেম, বয়স্ক, কিন্তু এটা শাব্দিক অর্থ হচ্ছে বয়স্ক। 7 নম্বর, জাযাকাল্লাহ খায়ের, আহসান। 7 নম্বর প্রশ্ন হচ্ছে যে রহ শব্দের অর্থ কি? রহমতুল্লাহ আলাইহি বলি, যারা মারা যান তাদের নাম বলার পরে, যেমন এই করোনায় আজকে সকালেও আমরা মৃত্যু সংবাদ পেলাম, আমার 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 এক খালার হাজবেন্ড, খালু মারা গেলেন। এরকম আমার বড় মা মারা গেলেন, আমার শ্বশুর মারা গেলেন, এই আল্লাহ নিয়ে গেলেন এই করোনায়। এবং আমার আশাবাদ, আমাদের আশাবাদ, যারা চলে গেছেন দূরের কাছের আত্মীয়রা, বাবা মা হারিয়েছেন, অনেকে ভাই বোন হারিয়েছেন, খুব কাছের আত্মীয়দের হারিয়েছেন। মুসলিম হিসাবে এইটা আমার আশাবাদ, আমার আশাবাদ, আমাদের আশাবাদ হাদিসের উপর ভিত্তি করে, যে যেহেতু ঈমান নিয়ে তারা চলে গিয়েছেন, আমরা মনে করি যে তারা শহীদ হিসাবে চলে গিয়েছেন। অতএব তারা খুব সৌভাগ্যবান, তারা খুব সৌভাগ্যবতী, যারা চলে গিয়েছেন করোনায় ঈমান নিয়ে, তারা শহীদের মৃত্যু পেয়েছেন বলে আমরা আশা করি। আল্লাহ যেন যে যে এই কবরে যারা এখন যারা শুয়ে, যারা শুয়ে আছেন তাদের যেন যেন আরামভাবে শুয়ে থাকে, ময়দানে যেন আল্লাহর ক্ষমা পেয়ে যেন জান্নাতে যেতে পারেন। তো যারা মৃত্যু, যারা, তাদের নামের শেষে আমরা রহমতুল্লাহ বলি, রহমতুল্লাহ আলাইহি বা রাহিমাহুল্লাহ বলি। এই রহ শব্দের অর্থটা কি? রহ শব্দের অর্থটা কি, বা রহমতুল্লাহ বা রাহিমাহুল্লাহ শব্দের অর্থ কি? 4টা অপশন দিয়েছি, যে আল্লাহ তার উপর অনুগ্রহ করুন, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হন, আল্লাহ তার হেফাজত করুন, আল্লাহ তার উপরে শান্তি, তার উপর আল্লাহর শান্তি নাজিল হোক। তারা কেউ মারা গেলে বলছিলেন, আমাদের যারা মারা গেছেন। খ আশফাক বলেছেন ক, রাইট আনসার গোস টু আশফাকুর রহমান ক। এই রহম করা, রাহমাহুল্লাহ, হ্যাঁ, রাহমাতুল্লাহ, রহম করা, রহমানিক অনুগ্রহ করা, তার মানে যিনি মারা গিয়েছেন, আমি চাই, আমরা চাই তার উপর আল্লাহ অনুগ্রহ করুন। অতএব সঠিক উত্তর হচ্ছে আল্লাহ তার উপরে অনুগ্রহ করুন। যারা জীবিত, যারা আছেন, যারা বেঁচে আছেন, যাদেরকে আপনি দীর্ঘায়ু কামনা করছেন, তাদের নামে শেষে বলতে হয় হাফিজাহুল্লাহ, হাফিজাহুল্লাহ, আল্লাহ তার হেফাজত করুন, তাই না? হেফাজত করুন। তো গড় অপশনটা বলবো যারা জীবিত আছেন তাদের উপরে আর কি। আর 3টা আছে। 8 নাম্বার, মোনাজাত শব্দের অর্থ কি? বলি না, মোনাজাত মানে মসজিদে বলেন, আমরা এখন মোনাজাত শুরু হচ্ছে, তাই না, আমরা হাত তুলি, মোনাজাত করি। এই মোনাজাত শব্দের অর্থ কি? 4টা অপশন বরাবরের মতোই। দুহাত উপরে তুলে দোয়া করা, আল্লাহর সাথে চুপিসারে কথা বলা, মৃত ব্যক্তির কাছে কিছু চাওয়া, আল্লাহর সাথে উচ্চস্বরে কথা বলা। জি, প্রত্যয় লিখেছে 2, আশফাক লিখেছে 2, মানে খ আর কি। উত্তর সঠিক হয়েছে। মোনাজাত শব্দের অর্থ হচ্ছে যে আল্লাহর সাথে চুপিসারে কথা বলা, চুপি চুপি কথা বলা, আস্তে আস্তে কথা বলা, এটা হচ্ছে মোনাজাত শব্দের অর্থ। একটু চলে গেল, জাস্ট আমি একটা সেকেন্ড সময় যাচ্ছি, এখানে ছোট একটা কারেকশন আছে এখানে।
শেয়ার স্ক্রিন। সঠিক উত্তর হচ্ছে 8 নাম্বার। মুনাজাত শব্দের অর্থ আল্লাহর সাথে চুপিসারে কথা বলা। 9 নাম্বার, ঈদ মোবারক। আমরা শতবার বলি ঈদের দিন দেখা হলে ঈদ মোবারক বলি, কত সুন্দর একটি শব্দ পরিভাষা, কিন্তু এটার অর্থটা কি? এই পর্যন্ত হয়তো আমি যদি আমার কথা চিন্তা করি, হয়তো কয়েক সহস্রবার হবে যে আমি বলেছি ঈদ মোবারক ঈদ মোবারক, কিন্তু শব্দের অর্থটা কি আমাদের জানা আছে নাকি? আমি 4টা অপশন দিচ্ছি, দেখি কোনটা মিলে যায় আপনার সাথে সঠিকটা। যে আপনার ঈদ কল্যাণময় হোক, আপনার ঈদ আনন্দে কাটুক, আপনার ঈদ সুন্দরতম হোক, আপনার ঈদ শান্তিতে কাটুক, তাই না? আমাদের অবশ্যই আশাবাদটা থাকে ভিতরে যখন বলি ঈদ মোবারক, কিন্তু এটা সঠিক অর্থটা কি? জি, আপনারা চ্যাটে পাঠান তো কোনটা আপনার কাছে মনে হয় সঠিক অর্থ। জি, সি বলছেন একজন, মানে গ আপনার ঈদ সুন্দরতম হোক। জি, প্রত্যয় বলেছে ক আপনার ঈদ কল্যাণময় হোক। You are right, not maybe. প্রত্যয় শামসুর রহমান, your answer is correct. ঈদ মোবারক, মোবারক মানে কি? মোবারক অর্থ হচ্ছে কল্যাণ। ঈদ মোবারক হচ্ছে যে ঈদ আপনার ঈদ কল্যাণময় হোক। সঠিক উত্তর হচ্ছে ক। সঠিক উত্তর হচ্ছে ক। যদিও আমাদের কেউ ভাষা একটা ধারণা আছে যে ঈদ মোবারক হচ্ছে যে ঈদটা ভালো কাটুক, আনন্দে কাটুক, ঈদটা সুন্দর হোক, ঈদটা শান্তিতে কাটুক, এই অর্থে খুব বেশি ফারাক নাই যদিও, তারপরে সঠিক অর্থটা হচ্ছে যে ঈদ কল্যাণময় হোক, মে ইট ব্রিংস গুডনেস, মানে ভালো কিছু নিয়ে আসুক, সেটা হচ্ছে এই ঈদ মোবারক শব্দের অর্থ। সর্বশেষ 10 নাম্বার প্রশ্নোত্তর পর্বের কুইজের 10 নাম্বার যে প্রশ্ন, সেটা হচ্ছে হুজুর পরিভাষা শাব্দিক অর্থ। আমরা সব সময় বলি হুজুর, আমরা যখন সম্বোধন করি আমাদের আলেমদের, ইমামদের, অন্য কাউকে হুজুর, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের আগে আমরা অনেকেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলি, তাই না? হুজুর শব্দের পরিভাষার শাব্দিক অর্থটা কি? 4টা অপশন দেওয়া আছে বরাবরের মতোই। মসজিদের ইমাম, যিনি হাজির আছেন, মাদ্রাসার শিক্ষক, যিনি অনুপস্থিত আছেন। সরি, এটা আসলে উত্তরটা দেওয়া হয়ে গেছে এখানে। হুজুর শব্দের অর্থ হচ্ছে যে আমরা সম্বোধন, অ্যাজ এন অ্যাটেনশন আমরা বলে থাকি, এবং এটা বলাতে গুনাহ হবে ঠিক তা না, কিন্তু সঠিক হলো না আর কি। কারণ হুজুর শব্দের অর্থ যিনি হাজির আছেন, যিনি আপনার সামনে আছেন, তাকে বলতে পারেন হুজুর, কিন্তু ভুল তখনই হবে যখন আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলবেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গিয়েছেন, ইন্তেকাল করেছেন, উনি কবরে জগতে জীবিত আছেন। এজন্যই আর কোরআন হাদিসে যেভাবে ওনাকে ডাকার সম্বোধন করার কথা বলা, সেটাই উত্তম। প্রচলিত যেটা অনেক ক্ষেত্রে ভুল হতে পারে সেটা বলার থেকে। তো আপনি বলতে পারেন, ইমাম সাহেবকে হুজুর বলতে পারেন, শিক্ষককে হুজুর বলতে পারেন, কোনো মুশকিল নাই এতে। কারণ হুজুর শব্দ যিনি আপনার সামনে আছেন, সামনে দাঁড়িয়ে আছেন, যিনি আপনার সামনে নাই, কোনো একটা মসজিদের ইমাম, উনি হয়তো চিটাগাঙে আছেন, উনার রেফারেন্স দিতে গেলে আপনি হুজুর বলতে পারবেন না, তখন নাম বলতে হবে, কারণ এর অর্থ হচ্ছে তিনি সামনে আছেন। আর সেই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুজুর ডাকাটা এটা ঠিক না। তো আমরা এই ছিল সঠিক সরি কুইজের যে 10টা প্রশ্ন উত্তর পর্ব। আপনারা কি একটু বলবেন যে এর ভিতরে সবচেয়ে বেশি কার হয়েছে, যেন একটু এনকারেজ হয় অন্যেরা আর কি। মনে হয় আশফাকুর রহমানের কাছে যাবে, তাই না? আশফাকুর রহমান, কয়টা হয়েছে আপনার সঠিক আউট অফ 10? আচ্ছা, 9টা, মাশাআল্লাহ, 9টা হয়েছে, একটা ভুল হয়েছে। আহসান, মাবরুক। আচ্ছা, তো এবার আমরা আর আর কথা না, হাতে সময় নেই, 15 মিনিট সময় আছে, আমি খুব দ্রুত যাব শব্দার্থের ব্যাপারগুলো ব্যাখ্যা করার জন্য। এবার আমরা চলে যাই প্রচলিত ইসলামী পরিভাষার সে উপস্থাপনা নিয়ে আর কি।
প্রথমে ছিল প্রচলিত ইসলামিক পরিভাষা, যা আমরা দৈনন্দিন বলি, কিন্তু পরিভাষাগুলো সঠিক অর্থ আমরা জানি কি, যে কটা ছিল কুইজে তার কটা এখানে পেয়ে যাবেন আপনি ইতিমধ্যে আর কি। আমি জাস্ট সব পরিভাষাগুলি বলবো, অর্থগুলি বলবো, আপনারা একটু চোখ বোলান, শুনছেন তো অবশ্যই, শেষে চোখও বোলান, যেন একটু সঠিকটা যেন জানার আপনি যেন কারেক্ট করতে পারেন ইনশাআল্লাহ। যারা জানেন আলহামদুলিল্লাহ, ভেরি গুড, আল্লাহ যেন বাড়িয়ে দেন, আল্লাহ যেন গ্রহণ করেন, আল্লাহ যেন আমাদেরকে আপনাকে উত্তম জ্ঞান, উপকারী জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন। মুসলিম শব্দের অর্থ হচ্ছে, আমরা শুনেছি যে আত্মসমর্পণকারী, আর সুন্নি মুসলিম যে বলি আমরা, সুন্নি মুসলিম আর হচ্ছে সুন্নার প্রতি আত্মসমর্পণকারী। ইসলাম অর্থ শান্তি, সুরক্ষা। ঈমান অর্থ দুটি অর্থ, এক অর্থে শান্তি ও নিরাপত্তা, অপর অর্থে বিশ্বাস। আকীদা অর্থ হচ্ছে সঠিক ধর্মীয় বিশ্বাস। তাওহীদ আল্লাহর একত্ব। শিরক যে অংশীদার করা, আল্লাহর সাথে যে অংশীদার করাকে শিরক বলা হয়। আর মুশরিক হচ্ছে যে ব্যক্তি আল্লাহর সাথে অংশীদার করে বা আল্লাহর সাথে শিরক করে। বেদআত হচ্ছে সওয়াবের উদ্দেশ্যে যেসব ইবাদত করা হয় অথচ যার কোনো দলিল কোরআন বা হাদিসে নেই। কাফির অর্থ হচ্ছে অবিশ্বাসকারী, গোপনকারী, প্রত্যাখ্যানকারী। ফাসেক অর্থ আমরা জেনেছি ইতিমধ্যেই, যে গুনাহের কাজ করে, যে আনুগত্যের গণ্ডি যে অতিক্রম করে। এবং জালেম অর্থ হচ্ছে যে অত্যাচারী, শিরককারী। আরো কিছু প্রতিশব্দ। আলহামদুলিল্লাহ আমরা সবাই জানি যে অর্থ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। বিসমিল্লাহ অর্থ হচ্ছে আল্লাহর নামে শুরু করছি। সুবহানাল্লাহ, আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি। আর আস্তাগফিরুল্লাহ অর্থ হচ্ছে আমি আল্লাহর কাছে, আমি তখন ভুল বলেছিলাম, আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ আশ্রয় প্রার্থনা, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা, আমার তখন ভুল হয়েছিল বলতে আর কি, ক্ষমা প্রার্থনা করছি। আউযুবিল্লাহ হচ্ছে যে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। নাউযুবিল্লাহ হচ্ছে আমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। মাশা আল্লাহ অর্থ হচ্ছে জেনেছি আমরা আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে। তারপরে হচ্ছে ইনশাআল্লাহ, যে আল্লাহ যদি চান তাহলে হবে। দেখেন এখানে উচ্চারণটা কিন্তু সঠিক করতে হবে, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ না। ইনশাআল্লাহ পরিভাষা ঠিক আমাদের অনেকে ইনশাআল্লাহ বলে, এবং এই ইনশাআল্লাহর কোনো অর্থ হয় না আসলে। তবে কেউ যদি বলে ইনশাআল্লাহ, তাহলে কিন্তু খুব মারাত্মক হবে অর্থটা। এর অর্থ হবে যে আল্লাহকে সৃষ্টি করা হয়েছে। আউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, এটা খুব মারাত্মক কথা হয়ে যাবে। সঠিক হচ্ছে যে ইনশাআল্লাহ, আল্লাহ যদি চান তাহলে হবে। তারপর যেমন অনেকে কেমন আছে জিজ্ঞেস করলে বলে যে ইনশাআল্লাহ ভালো আছে, আসলে উত্তরটা সঠিক হলো না। বলতে হবে আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আল্লাহ আমাকে ভালো রেখেছেন। ইনশাআল্লাহ হলে ভবিষ্যতে কিছু বলার জন্য, আমি ভালো আছি ইনশাআল্লাহ বলাটা সঠিক না, সঠিক পরিভাষা না, সঠিক উত্তর না। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, এটা বলতে হবে। তারপর জাযাকাল্লাহ খায়রান অর্থ আল্লাহ আপনাকে উত্তম জাযা বা প্রতিদান দিন। আল্লাহ হাফিজ, বিদায় নেওয়া আমরা বলি, অর্থ হচ্ছে যে আল্লাহ হিফাজতকারী, মানে আল্লাহর হিফাজতে আপনি তাকে রেখে যাচ্ছেন, অর্থ এটা দাঁড়ায়। ফি আমানিল্লাহ বলি, এটাও একই ধরনের অর্থ, যে আল্লাহর আমানতে আপনাকে সমর্পণ করলাম, যে আমরা বিদায়ের সময় বলে থাকি। তারপর ঈদ মোবারক, যেটা জেনেছি অলরেডি, যে আল্লাহ আপনার ঈদ কল্যাণময় হোক। আসসালামু আলাইকুম, সবাই জানি যে আল্লাহ আপনাদের উপরে শান্তি বর্ষণ করুন। এখানে লক্ষণীয় যে প্রতিটা ওয়ার্ড যা বললাম, প্রতিটা ওয়ার্ড কিন্তু দোয়া। সুবহানাল্লাহ, লুক এট দ্য বিউটি অফ ইসলাম। গ্রিটিংস গুলো, যেটা আমরা শিষ্টাচারের বাক্যগুলো, প্রতিটা শব্দ দোয়া। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, কত বিউটিফুল দিন আমরা পেয়েছি, তাই না? আমরা আমাদের যে কথোপকথন, যে শিষ্টাচারের শব্দগুলো, সেটা বলার মাধ্যমে দোয়া চাওয়া হচ্ছে। হোয়াট বেস্ট উই ক্যান আস্ক, তাই না? আলহামদুলিল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর অর্থ হচ্ছে যে তার উপরে আল্লাহর শান্তি ও রহমত বর্ষিত হোক। আলাইহিস সালাম নবীদের নাম শেষে বলে থাকি যে তার উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক। আর রাহিমাহুল্লাহ, রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু,
বা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেটা বলি, সাহাবীদের নামের বলার পরে আর অর্থ হচ্ছে যে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট যেন হয়ে যান। আর রাহিমাহুল্লাহ বা রাহমাতুল্লাহ জেনেছি অলরেডি যে আল্লাহ তার উপর যেন অনুগ্রহ করেন। হাফেজাহুল্লাহ, যিনি জীবিত আছেন, আমাদের যারা ইমাম, যারা আমাদের যারা শায়েখ, যারা আমাদের শায়েখ ছাড়া, ইমাম ছাড়া আমাদের আত্মীয়, আমাদের যারা বেঁচে আছেন, বাবা মা ভাই বোন চাচা বন্ধু আত্মীয় স্বজন, যখন তার নাম বলবো বলতে পারি হাফেজাহুল্লাহ। কেন হাফেজাহুল্লাহ বলবো? যে আল্লাহ যেন তার হিফাজত করেন, আল্লাহ যেন তাকে যেন রক্ষা করেন, যেন হায়াত যেন বাড়িয়ে দেন, আল্লাহ আনুগত্য যেন তাকে যেন সুস্থ যেন রাখেন। শায়ক জেনেছি অলরেডি যে বয়স্ক, বয়সে আধিক্য। অলি অর্থ হচ্ছে বন্ধু, অভিভাবক, এবং আল্লাহর প্রকৃত মুত্তাকির হচ্ছে আল্লাহর অলি। আলেম অর্থ জ্ঞানী, হুজুর অর্থ যিনি উপস্থিত আছেন, মৌলানা অর্থ আমাদের অভিভাবক, মৌলভী অর্থ হচ্ছে আমার অভিভাবক। সর্বশেষ যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে কিছু আরো কয়েকটি শব্দ, যেমন কোরআন, তার অর্থ হচ্ছে যা বারবার পড়া হয়, সর্বাধিক পঠিত কিতাব। হাদিস বলে কথা, বাণী, আধুনিক, নতুন। হাদিসের অপর নাম হচ্ছে সুন্নাত। সুন্নাত নবীর সুন্নত আমরা বলে থাকি, যে তরিকা। সুন্নত অর্থ পথ পদ্ধতি, সুন্নত অর্থ হচ্ছে আদর্শ, সুন্নত অর্থ হচ্ছে নিয়ম নীতি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারটি জিনিসের সমষ্টি হচ্ছে এই সুন্নাত। এক হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমোদন বা সম্মতি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওনার যে আখলাক ছিল, ব্যক্তিগত চারিত্রিক যে বৈশিষ্ট্য ছিল, এই চারটার সমন্বয় হচ্ছে সুন্নাহর আদর্শ বা সুন্নাহর নিয়ম নীতি। তারপর আসার যেটা আমরা বলি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সাহাবা ছিলেন, তাদের কথা, তাদের কাজ, তাদের সমর্থনকে বলা হয় আসার বলা হয়। ফরজ আমরা সবাই জানি যেটা অবশ্যই পালনীয়। ওয়াজিব এটাও অবশ্যই পালনীয়, এবং ফরজের ওয়াজিবের ভিতরে তেমন কোনো আসলে সম্পর্ক বা পার্থক্য নেই। এবং ফরজ বা ওয়াজিব ত্যাগ করা মহাপাপ, বড় গুনাহ। তারপরে হালাল আমরা জানি যা করা বৈধ, যা খাওয়া বৈধ, যা করা বৈধ। হারাম যা করা অবৈধ, যা নিষেধ করা আছে, এবং হারাম কাজ করলে গুনাহ হবে, হালাল কাজ করলে নেকি হবে, ফরজ ওয়াজিব পালন করলে নেকি হবে। সুন্নাত বা মুস্তাহাব যেটাকে আমরা বলি, যে যা করলে নেকি হয় কিন্তু ত্যাগ করলে গুনাহ হয় না। যেমন জুমার দিনে দরুদ পড়া, এটা একটা নেকির কাজ, সুন্নাহর কাজ। কিন্তু আপনি যদি টানা সুন্নাহ ত্যাগ করে থাকেন এবং সুন্নাহটা একদমই প্রয়োজন মনে করছেন না, তাহলে কিন্তু ওইটাও সঠিক হবে না। অতএব আপনার এটা যেহেতু করলে নেকি হয়, করাটাই উত্তম। মাকরু যেটা আমরা বলে থাকি, যা করা অপছন্দনীয় এবং যা ত্যাগ করা উত্তম, যেমন বাহাতে কিছু দেওয়া, এটা যেমন মাকরু। মুবাহ অর্থ হচ্ছে যা করলেও দোষ নাই, না করলেও ক্ষতি নাই, মানে করলেও নেকি নাই, না করলেও গুনাহ। যেমন বেশি বেশি ঘুমানো, তাই না? নফল হচ্ছে অতিরিক্ত। সরি, এটা হচ্ছে লাস্ট স্লাইড ছিল। যে সালাত অর্থ হলো রাহমা, মাগফিরাত, দোয়া। সিয়াম অর্থ হলো বিরত থাকা। মুনাজাত অর্থ জেনেছি, চুপি সারে কথা বলা। দোয়া অর্থ হচ্ছে ডাকা। তেলাওয়াত অর্থ হচ্ছে অনুসরণ করা, পিছন পিছন চলা। আয়াত অর্থ হচ্ছে নিদর্শন। জিকির অর্থ হচ্ছে যে স্মরণ করা, যেমন কোরআন, সালাহ, এগুলো সব জিকিরের অন্তর্ভুক্ত। আজান অর্থ আহ্বান। কবর অর্থ হচ্ছে ঢেকে রাখা, আড়াল করা। তাবলিগ অর্থ প্রচার করা। হিজরত অর্থ হচ্ছে ছেড়ে দেওয়া। এবং ইত্তেবা অর্থ হচ্ছে যে কোরআন ও সহিহ হাদিসের দলিল ভিত্তিক অনুসরণ করা। এবং সর্বশেষ তাকলিদ, যেটা হচ্ছে তাকলিদ অর্থ যে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যতীত অন্য কারোর কথা বিনা দলিলে অন্ধভাবে মেনে নেওয়া। তো এই ছিল আমাদের আজকের দৈনন্দিন ব্যবহৃত কিছু ইসলামের পরিভাষার কিছু ডিসপ্লে, কিছু ওয়ার্ডের ডিসপ্লে। আল্লাহ যেন আমাদের এই প্রচেষ্টা কবুল করেন, আল্লাহ যেন আপনাদের এই অংশগ্রহণ কবুল করেন, এবং এর মাধ্যমে আল্লাহ যেন আমাদের উপকারী জ্ঞান যেন আল্লাহ আমাদেরকে দান করেন। সেই বুখারী থেকে হাদিস এসছে, হাদিস নম্বর ৭১, ইসলামিক ফাউন্ডেশন ৩য় খণ্ডে আছে হাদিসটা।
হাদিসটা বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান ইউরিদুল্লাহি বিহি খায়রান ওয়া ইউফাক্কিহু ফিদ্দিন। মান ইউরিদুল্লাহু বিহি খায়রান, যে আল্লাহ তাকে খায়ের দেন, ওয়া ইউফাক্কিহু ফিদ্দিন, যার আল্লাহ যার আল্লাহ তার যার আল্লাহ মানে আল্লাহ যার কল্যাণ চান তাকে আল্লাহ দ্বীনের জ্ঞান দান করেন। তো এই যে আপনারা এসছেন, কি নিয়তে এসছেন? দ্বীন শিক্ষার জন্য। তো আমি আশা করতে পারি আপনাদের জন্য, আমরা আশা করতে পারি যে আল্লাহ আমাদের কল্যাণ চান বলেই এই অংশগ্রহণ করেছে এখানে দ্বীন শিক্ষার। তো আমি এতক্ষণ কথা বললাম, আমাদের হাতে কয়েক মিনিট সময় আছে। আমি যদি প্রশ্ন থাকে, কোনো কারেকশনস, কোনো নসিহা, কোনো রেকমেন্ডেশনস, আপনারা চাইলে মাইকটা অন করে বলতে পারেন আপনারা। মাইক এখন কয়েক মিনিটের জন্য প্রশ্নোত্তর পর্ব শুরু করা হলো আর কি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, কোনো কারেকশনস, কোনো সাজেশনস থাকলে বলতে পারেন। তা না হলে আমি প্রোয়েক্টিভলি আমি দেখি কয়েকজনকে আমি ডাকি, দেখি। প্রত্যয়, শামসুর রহমান প্রত্যয় আমার আমার স্টুডেন্ট এবং মাশাআল্লাহ খুবই সিনসিয়ার একজন ছাত্র। প্রত্যয়, মাইকটা অন করা যাচ্ছে না? আচ্ছা, আমি দেখি এটা মাইকটা। আমার সাইড থেকে আনমিউট করা আছে। প্রত্যয়, ইউ হ্যাভ ডান গুড। বেশ কয়েকটা তো সঠিক হয়েছিল। আসলে আমি এটা পড়াশোনা করার আগে আমার নিজেরও কিন্তু এরকম ভুল ধারণা ছিল, এবং যখন আমি কয়েকটা ওয়ার্ডে জানতে পারলাম যে আরে আমি যেটা জানি এর থেকে সঠিকটা ধারে কাছেও না, আমি খুব মানে এটাকে বলা হয় যে শকড হওয়া বলে না, আমি শকড হয়েছিলাম। এবং এবং সেই থেকে আচ্ছা, তো আশা করছি যে আগামী ক্লাসগুলোতে পাবো প্রত্যয়কে, এবং সেই সাথে অন্যকে পাবো ইনশাআল্লাহ। আমরা প্রতিদিন রবিবার থেকে বৃহস্পতিবার এই ক্লাসে আমরা এই স্টাইলই করার চেষ্টা করব, অনেকটা একাডেমিক স্টাইল, ক্লাস নেওয়ার মতো করে। স্লাইড থাকবে, প্রশ্নোত্তর পর্ব থাকবে, ছবি থাকবে, ভিডিও থাকবে মাঝে মাঝে। এবং প্রশ্নোত্তর পর্বটা আমি বেশি রান করতে চাচ্ছি না, এই জন্য যে আসলে অনেক প্রশ্ন উত্তর হয়তো আমার জানা নাও থাকতে পারে, এবং সেক্ষেত্রে যদি প্রশ্ন থাকে আপনাদের আমাদের দিলে পরে আমি হয়তো পরে জেনে আপনাদের বললাম। আর যদি আমার জানা থাকে আমি 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 নিজেই হয়তো সেটা উত্তরটা দিয়ে দিলাম। জি, আর কোনো প্রশ্ন, কোনো সাজেশনস, রেকমেন্ডেশনস? থ্যাংক ইউ প্রত্যয়। কোনো ফিডব্যাক? প্রত্যয় লিখেছে the most amazing part was that quiz session, sir. Yes, এটা কারণ এটা আমার I was amazed. আমাকে একজন এরকম হাতের ছাপানো প্রশ্ন দিয়েছিল, আমি যে উত্তর দিয়েছি অনেকগুলি ভুল হয়েছিল, কিন্তু আমি মনে করেছিলাম যে অনেকগুলি ভালো, মানে অনেক ভালো নাম্বার পাবো আর কি। তো এনিহাউ আমরা এটা ধরে রাখার চেষ্টা করব প্রশ্নোত্তর পর্বগুলো শুরুতেই, আগামী সংখ্যাগুলোতে আর কি। আচ্ছা, 4টা বেজে গেছে, আমি আপনাকে আটকে না রাখি, যেহেতু আমাদের সময়ের ঠিক সময়ে আমরা শুরু করার, আজকে দুঃখিত যে আমরা দেরি হয়ে গেছে, ঠিক সময়ে শুরু করতে পারি না, দুঃখ প্রকাশ করছি, কিন্তু আমরা চেষ্টা করব সঠিক সময় শুরু করতে এবং সঠিক সময় শেষ করতে। তো আমি বিদায় নিচ্ছি, আপনাদের আল্লাহর কাছে কামনা করছি আপনাদের সুস্বাস্থ্য, আপনাদের আল্লাহ যেন হেফাজত করেন, যারা অসুস্থ যারা আছেন আমাদের দূরের কাছের আত্মীয়, আল্লাহ যেন শিফা দান করেন, এবং যারা চলে গিয়েছেন, যাদের মৃত্যু হয়েছে, যাদেরকে আল্লাহ নিয়ে এনেছেন আল্লাহর কাছে, আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করে দেন এবং তাদেরকে শহীদ হিসেবে যেন কবুল করে দেন।
أقول قولي هذا واستغفر الله لي ولكم ولسائر المسلمين إنه هو الغفور الرحيم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك। তো এই বলে বিদায় নিচ্ছি। আশা করছি কালকে ঠিক এই সময়ে দেখা হবে বিকেল ৩টায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড নাইট।